বিশ্বের প্রভাবশালী নেতাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি বড় অংশ জুড়েই থাকে অগণিত দায়িত্ব ও সীমাহীন ব্যস্ততা। সাধারণ ৮ ঘণ্টার কর্মদিবসের বাইরে গিয়ে আন্তর্জাতিক কূটনীতি, জরুরি বৈঠক আর নিরবচ্ছিন্ন সফরসূচি সামলাতে হয় তাদের। অসামান্য এই ব্যস্ততার মাঝে রাষ্ট্রপ্রধানদের ঘুমের নিয়মিত সূচি প্রায়শই বিঘ্নিত হয়। সাম্প্রতিক এক আন্তর্জাতিক আলোচনার সূত্রে বিশ্বমঞ্চের কয়েকজন শীর্ষ নেতার ঘুমের অভ্যাস নতুন করে যেন সর্বসাধারণের নজর কেড়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক খোলামেলা বক্তব্যে কম ঘুমের বিষয়টি নিয়ে বৈশ্বিক আলোচনা শুরু হয়। তিনি জানান, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর তার নৈমিত্তিক ঘুমের সময় সাধারণত 0 থেকে 3 ঘণ্টার মধ্যে নেমে এসেছে। টানা 5 ঘণ্টা ঘুমাতে পারাকে তিনি এক প্রকার বিরল অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। কেবল জাপানি প্রধানমন্ত্রী নন, প্রায়শই রাতে মাত্র 4 থেকে 5 ঘণ্টা ঘুমান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বায়োলজিক্যাল ক্লক অভ্যস্ত হয়ে যাওয়ায় রাতে মাত্র 3 থেকে 4 ঘণ্টা ঘুমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও রাষ্ট্রীয় কাজের চাপে মেয়াদের শুরুতে একই বৃত্তের সময় পেতেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রেসিডেন্সির সময় মাত্র 5 ঘণ্টা ঘুমাতেন এবং গভীর রাতের নির্জন সময়কে বেছে নিতেন কাজের জন্য। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল যেখানে নিজেকে তুলনা করেছেন উটের সঙ্গে, সেখানে মাত্র 4 ঘণ্টা ঘুমানোর জন্য সুপরিচিত ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। রাজনৈতিক অঙ্গনে কম ঘুমিয়ে কাজ করাকে প্রায়শই অদম্য নিষ্ঠা ও সহনশীলতার প্রতীক হিসেবে দেখা হয়। তবে চিকিৎসা বিশেষজ্ঞদের মতে অতি অল্প সংখ্যক মানুষের জিনগত কারণে কম ঘুমের প্রয়োজন হলেও সাধারণ মানুষের জন্য চিকিৎসা বিজ্ঞান অন্তত 7 ঘণ্টা ঘুমের পরামর্শ দেয়। কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণকারী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কম ঘুমিয়ে দীর্ঘ সময় জেগে থাকার চেয়ে নেতাদের চিন্তাশক্তি কতটা স্পষ্ট থাকছে সেটি মুখ্য বিষয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আয়েশা আক্তার, এটিএন বাংলা।